এবার আমরা ঢাকার বাইরের দিকে একটু দৃষ্টি দিতে চাই। নরসিংদী শহরের প্রবেশ মুখে সতীপ্রতাপ বাস স্ট্যান্ড মোড়ে নির্মিত হচ্ছে বঙ্গবন্ধুর তর্জনী ভাস্কর্য। সেখানে আছেন সহকর্মী বেনজির আহমেদ বেনু। আমরা সরাসরি যোগ দিচ্ছি। বেনজুর, নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। বঙ্গবন্ধুর যে হাত উঁচিয়ে ৭ই মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে ভাষণ দিয়েছিলেন, সেই রেসকোর্স মাঠের আদলে, সেই হাতের আদলে তৈরি করা হচ্ছে বঙ্গবন্ধুর সেই তর্জনীর ভাস্কর্য। সেখানে আপনি এই মুহূর্তে দাঁড়িয়ে আছেন, কি দেখছেন, কি জানাবেন, কবে উদ্বোধন হচ্ছে এটি? বেনু। জি প্রণব, আমি এই মুহূর্তে আপনাকে শুনতে পাচ্ছি। আমি আছি নরসিংদী জেলার ঢাকা সিলেট মহাসড়কের সাহেবপ্রতাপ নামক স্থানে। আমি আপনাকে জানাতে চাচ্ছি যে নরসিংদী জেলায় এবং বাংলাদেশের মধ্যে এই প্রথম একটি বঙ্গবন্ধুর 1971 সালের ঐতিহাসিক সে 7ই মার্চের ভাষণ যে তর্জনী দিয়ে বলেছিলেন এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, সেই তর্জনী আপনি দেখতে পাচ্ছেন আমার এই পিছনে। প্রায় 41 ফুট উচ্চতায় এই তর্জনী ভাস্কর্য নির্মাণ কাজ চলছে। আমাদের এই নরসিংদী জেলার গর্ব এই তর্জনী, যেই তর্জনীর মাধ্যমে পুরো জাতিকে বঙ্গবন্ধু একত্রিত করেছেন এবং যুদ্ধের জন্য প্রস্তুতি রেখেছেন। তারই তর্জনী আজকে আমাদের এই সাহেবপ্রতাপে দৃশ্যমান হচ্ছে। আগামী কয়েকদিনের মধ্যেই এটি উদ্বোধন করবেন ঢাকা থেকে এসে কোনো মন্ত্রী। তবে আমি জানাতে চাই, আমাদের নরসিংদীর যে খণ্ড খণ্ড যুদ্ধ হয়েছিল, এই বঙ্গবন্ধুর 7ই মার্চের এই তর্জনীর ইশারাতেই পুরো দেশ স্বাধীন হয়েছে, বাংলাদেশ স্বাধীন হয়েছে এবং আমরা আজকে স্বাধীন দেশের এই ভূখণ্ডে দাঁড়িয়ে টেলিভিশনে দেখছি। প্রণব, ধন্যবাদ আপনাকে।